আব্বানি, আমি নবীকে মহব্বত করার দাবি করো, অথচ তোমার মধ্যে সুন্নত নাই, তোমার চাইতে বিদ্রুপ আর কেউ নাই। আমি নবীকে মহব্বত করার দাবি করো, তাহলে আমার সুন্নত, আমার তরিকা সব কিছু তোমার শরীরের মধ্যেও থাকতে হবে, আখলাকের মধ্যেও থাকতে হবে, জীবনের মধ্যেও থাকতে হবে, অর্থনৈতিক জীবনেও থাকতে হবে, এমনকি রাজনৈতিক জীবনেও থাকতে হবে। রাজনীতির কথা কেন বললাম? আরেকদিন আমাদের সাহেব বাড়ি, আমাদের সাবেক সভাপতি আহাদুল ইসলাম স্বপন ভাইয়ের খালাতো বোন না, উনি দুনিয়া থেকে চলে গেলেন। ওই সময় যখন মাটি দেওয়া হচ্ছিল, যারা দেখছেন কাদা মাটি হয়ে গেছিল না, হ্যাঁ অনেকে দেখছেন কাদা মাটি, মাটি দিতে অনেক কষ্ট হচ্ছিল। আমরা যারা বাইরে ছিলাম, আমরা যারা বাইরে আছি, আল্লাহ যাদেরকে বাঁচায় আসছে, আমরা তো উপরে ওনাকে রাইখে আসা হইল রাত্রে। আমরা ব্যস্ততা পেশ করছি কখন গিয়ে নরম বিছানায় ঘুমাবো, আর ওই লোকটাকে আমরা মাটির নিচে রেখে আসতেছি। এখন এই যে আবার কিছুদিন আগে, ওই দিনই মনে হয় এই এতিমখানা আবু হানিফ, সাবেক ছাত্র আবু হানিফ ভালো একজন নেতা ছিল, আমি শুনেছি। তো এই যে লোকটা মারা গেল, বর্তমান যে পরিস্থিতিতে এই লোকটা মারা গেল, দেশের অবস্থা একটা টান উত্তেজনামূলক অবস্থা কিনা বলেন? হ্যাঁ, রাজনীতির এদিক সেদিক বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে, এই দল গঠন ওই দল গঠন, একটা চরম ব্যস্ততা, টান উত্তেজনার মধ্যে দেশ সময় পার করছে। এর মধ্যে হুট করে একজন দায়িত্বশীল ব্যক্তি নাই। এখন যেই ব্যক্তি নাই, তাকে ছাড়া রাজনীতি, রাষ্ট্র, বাংলাদেশ এবং সে যেই বাজারে বাজার করত, সে যেই পরিবারে থাকতো, সব কি ঠিকঠাক চলছে না? এবার আপনার অনুপস্থিতি ছাড়াও নিশ্চিত থাকেন সব কিছু ঠিকঠাক চলবে। 12টা বাজবে কবরের মধ্যে আপনার, যদি জমিনের উপরে আমলটা সঠিক না থাকে। পিছনে ঘুরতে আসে, কোথায় যায়, কোন দিকে হাঁটে, কি চিন্তা করে, কার জন্য কাজ করে, কার পিছনে করে, বিন্দু মাত্র আকল খাটায়। টার্গেট কি, মাকসাদ কোথায়? নবী আলাইহিস সালাম এত জনপ্রিয় ব্যক্তি, 40 বছর পর্যন্ত সকলের মধ্যে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, কেন কিসের ঠেকা পড়ল দাওয়াত দিয়া সকলের সাথে শত্রুতা করা? কিসের ঠেকা পড়ছে? এমন ভাবে শত্রু দাবি করলো, নিজ এলাকা থেকে খেদায় দিল, বিদায় করে দিল। ইমানের গুরুত্ব, ইসলামের গুরুত্ব, খোদার কসম যদি না থাকে, এই বাহ্যিক চেহারার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যেহেতু আমাদের যেতেই হবে, এই যে দেখেন এত টান উত্তেজনার মধ্যে একজন চলে গেল। এখানে আপনারা জানেন বিশাল বড় গোরস্থান, কত দায়িত্বশীল ব্যক্তি, কত নেতা, কত বড় বড় ব্যক্তিত্ব, যাদের উপস্থিতি মানুষের জন্য থমথমে পরিবেশ বিরাজ করত, যাদের উপস্থিতিতে কথা বলার মতো কারো সাহস হতো না। এরকম ব্যক্তি শুয়ে আছে কিনা? এখন তার গাড়ির উপর দিয়া পাড়ায় কিছু বলতে পারবে? কিছু বলতে পারবে? ওই সময় একদিন আমাদের আসবে কি আসবে না বলেন? চিল্লা বলেন, আসবে কি আসবে না? সুতরাং ওই সময় প্রস্তুতি আমাদের দিতেই হবে। সব কিছু আপন আপন জায়গায় চলবে, সব কিছু ঠিক থাকবে, মাঝখান থেকে আমরা থাকবো। এজন্য নবীজি আখলাক রেখে গেছেন, সিরাত রেখে গেছেন, যে তুমি একটু ভাবো, চিন্তা করো, কেন তোমাকে আনা হয়েছে, কেন তুমি দুনিয়াতে আছো, কি কাজ দেওয়া হয়েছে আর কি কাজ তুমি করছো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করে। তো নবী হওয়ার 4টা দলিলের মধ্যে একটা অন্যতম দলিল হইল নবীজির কি? আখলাক। নবীজির কি? আখলাক। আল্লাহ যেন আমাদের সকলকে নবী আখলাকওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম দোস্ত, সালাম, মুসাফা, এরপরে আমাদের বৃহৎ একটা অংশ সময় যায়, সেটা হলো খাবারের মধ্যে। খাবার পাকানো, খাবার
তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লম্বা সময়টা তুমি আমার আল্লাহর ইবাদতে বানাও আমার তরিকার মাধ্যমে। সেটা কিভাবে? যে খাবার যখন তুমি বাজারে যাবা, বাজারে যাওয়ার সময় দোয়া করো, বাজার থেকে আসার সময় দোয়া করো, বাজারে গিয়ে অতিরিক্ত আড্ডা মারো না, নিষ্ঠার সাথে কোনো কিছু যা ক্রয় বিক্রয় করার সেটা নিয়ে আসো। এরপরে খাবার যখন তৈরি করতে যাচ্ছ, তুমি নারী হও, তুমি পুরুষ হও, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করো। শুরু করার পরে খাবার যখন খাবা, বানাবা, ওই সময় মাঝে মাঝে জিকির করো। খাবার যখন সামনে আসে দোয়া করো, দোয়া মাঝে বারবার একটু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। খাবারের শেষে আবার দোয়া করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। খাবার ক্রয় থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা সময় সুন্নত তরিকা হওয়ার কারণে পুরাটা সময় ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা খাবার খাই, দেখবেন অনেক মানুষ বাম হাত দিয়ে পানি খায়, দেখছেন কিনা? হ্যাঁ, বাম হাত দিয়ে পানি খায়। অনেক সময় আমরা দোকানে বসি, দেখেন কাউকে টার্গেট করে তার আমরা কথা বলি না, কথা বলা হয় কোরআন এবং হাদিসে। যদি কথার কথা একটা প্রশংসামূলক বাণী বলা হলো, ওটা আমার সাথে ফিট হয়ে গেল, তখন বলবেন আলহামদুলিল্লাহ, তাই না? আর যদি একটা কথা বলা হলো ওইটা আমার মধ্যে নাই, তখন কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওইটা আমার মধ্যে নাই, ওটা আমার ত্রুটি আছে, আমি তওবা করছি, ওটা থেকে ফিরে আসতে হবে। দোকানে অনেক সময় আমরা বসি, কলা আর পাউরুটি খাই কি খাই না? কলা পাউরুটি, কলা আর পাউরুটি, পাউরুটি এক হাতে, কলা আর এক হাতে, তো হাত তো কয়টা? দুইটা। এখন কলা তো সাধারণত কোন হাতে থাকে? কলা সাধারণত কোন হাতে? বাম হাতে। ডান হাতে পাউরুটি আছে, ডান হাত দিয়ে এক কাপড়, বাম হাত দিয়ে এক কাপড়। কি করা উচিত বলেন তো? আমাদের ওলামায়ে কেরাম সুন্দরভাবে শিখাইতেন, যখন বাম হাত তখন তুমি ডান হাত দাঁড়িয়ে দিবে, হালকাভাবে একটু টাচ করে। তেমনি ভাবে খাবারের সময় হাতে খাবার থাকে, আমরা বাম হাত দিয়ে পানি পান করি, ওই সময় ওলামায়ে কেরাম বলেন কি, ডান হাত দিয়ে একটু টাচ করে নাও, তাহলে বাম হাত দিয়ে পান করা এটা হবে না। বাম হাত দিয়ে পান করবেন, যদি শয়তান দেখতে না চান ওই লোকটাকে। হাদিস শরীফে দাঁড়ায় খাওয়ার কথা নিষেধাজ্ঞা আসে নাই, জায়েজ, তবে উচিত না। তবে বাম হাত দিয়ে পান করা খাওয়া এটা শয়তানের কাজের সাথে সামঞ্জস্য দেওয়া হয়েছে। এজন্য আজ থেকে বাম হাতে কোনো কিছু, অনেকে বলে বাম হাতে সিগারেটটা খাওয়া যায়, বাম হাতে কি সিগারেট খাওয়া যায়? একজন প্রশ্ন করছে যে বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া জায়েজ আছে কিনা। প্রথমে প্রশ্ন হলো বাথরুমে মোবাইলটা নিয়েই বা যাবে কেন? আবার দ্বিতীয় প্রশ্ন হলো বাথরুমে যদি মোবাইল নিয়ে যায়, মোবাইল আবার দুই ধরনের আছে, একটা ছোট মোবাইল বাটন আর একটা হলো টাচ মোবাইল। টাচ মোবাইলে অনেক সময় দেখবেন যে উপরে, এই যে আমি একটু মক্কা মদিনার ছবি দিয়ে রাখছি আর কি, তো মক্কার ছবি দিয়ে রাখছি, তো দেখা যায় এরকম যদি একটা ছবি থাকে তাহলে এটা বাথরুমে গেছে, এটা একটা বেয়াদবি হলো না? আবার অনেক সময় মনে করেন কোরআন শরীফ আছে, তো কথার কথা আপনি বইয়ের পেপারের পাশেই কোরআন শরীফের এরকম একটা পেজ দিয়ে রাখছেন, আপনি যখন খুললেন এরকম করে বন্ধ করে রেখে গেছেন, যার পরে আপনি বাথরুমে হয়তো চেয়ারে বসে বাথরুম করছেন, এমন অবস্থায় এটা খুলে গেল, এটা বেয়াদবি হবে। এই জন্য এইরকম পরিস্থিতিতে মোবাইল না নিয়ে যাওয়াই ভালো। আর এখন বাথরুমে মোবাইল নিয়ে যা মানুষ ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি জানতে থাকে, তো গ্যাসের প্রয়োজনে যায় দুই কাজ একসাথে করতেছে। তো মুহতারাম দোস্ত, এগুলি সুন্নত পরিপন্থী। বাম হাতে কোনো কিছু, বৈধ কোনো কিছু খাওয়া যাবে না, আর অবৈধ যেগুলি আছে সেগুলি খাওয়াই যাবে না। সিগারেট খাওয়া যাবে। আর একটা কথা বলে রাখি আপনাদের, অনেক মুসলিম আমার কাছে কমপ্লেন মানে কি কষ্টের কথা বলছে যে একটু হুজুর বলে দিয়ে যারা এই সিগারেট স্মোকিং ইত্যাদি করে তারা যেন একটু ভালো করে কি ব্রাশ টেরাশ বা মিসওয়াক করে নামাজে আসে, অন্যথায় নামাজি যারা আছে তাদের বাস্তবিক কষ্ট হয় কি হয় না? হয় না? আল্লাহর হস্তে প্রথমে আপনাকে বলবো এই নেশাটা ছেড়ে দেন, এটা গুনাহগার একটা নেশা, বাজে নেশা। আর দ্বিতীয়ত যদি করতেই হয় বা করেন বা ছাড় করতে পারছেন না, তাহলে মসজিদে আসার আগে চমৎকার করে মিসওয়াক, ব্রাশ ইত্যাদি করে মসজিদে আসেন। মসজিদের বাথরুমে আল্লাহ মাফ করে দেন, মসজিদের বাথরুমেও সিগারেটের কিছু অংশ পাওয়া যায়। তো এইগুলা খুবই খারাপ, ন্যাক্কারজনক বিষয়। আমি একটা কথা বারবার বলি,
রাজনীতির ময়দান বলেন, শিক্ষকতার প্রাঙ্গণ বলেন, এই সমস্ত জায়গায় চাকরি কর্মস্থল বলেন, ওই সমস্ত জায়গায় বেতন কাটা, তারপরে ভয় দেখানো ইত্যাদি এগুলি চলে, চাপ দিয়ে কাজ করে। একমাত্র ভালোবাসা দিয়ে উসুল করার জায়গা হলো মসজিদ এবং কি মাদ্রাসা। তো তার মধ্যে আমরা মসজিদে আসি, এখানে আমরা নববীর